আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমরা যাচ্ছি আমাদের খামারের জন্য একটা পেট্রোল চালিত পানির পাম্প মেশিন কেনার জন্য। এটা মূলত বুরগাটার দিকে পাওয়া যায়। আমাদের এলাকার একজন কিনছে। যার কারণে আমরা নিজেরাও একটা কেনার উদ্দেশ্যে যাইতেছি ভুরগাটাতে। কারণ আমাদের একটা হাউস আছে, যে হাউসের মধ্যে পানি এসে জমে, সেই পানিটা ফালানোর জন্য সবসময় আমরা ওইখানে মোটর ইউজ করে থাকি। কিন্তু ম্যাক্সিমাম টাইম মোটরের কাছে যদি লোকজন না থাকে তাহলে এই মোটরগুলি নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা একটু ব্যতিক্রমী চিন্তাধারা থেকে যে একটা পেট্রোল ইঞ্জিন যদি এখানে চালাই তাহলে এর পাম্প আসলে একটু অন্য টাইপের, দেখি এর মধ্যে আসলে কি হয়, কি পাওয়া যায়। এটা মূলত তাড়াহুড়ো করে নেওয়ার একটা কারণ, আমরা আমাদের যে গাডলার পুকুর যেটা আছে, যেখান থেকে আমরা মাছ বিক্রি করি এবং মাছ চাষ করি, একটা ভিডিওতে আপনারা দেখছেন, ওইখান থেকে আমরা প্রায় ৩ মাস আগে, শীতের আগে আগে আমরা ওইখান থেকে প্রায় ৩৫ মনের মতো তেলাপিয়া মাছ বিক্রি করি এবং সেই পুকুরে এখনো কিছু তেলাপিয়া মাছ আছে এবং তার সাথে আমরা কিছু পাঙ্গাস মাছও ছেড়েছিলাম। আমাদের মূল টার্গেট সেই মাছগুলি বিক্রি করব এবং পুকুরটাকে সেচ দিব এবং আমাদের সামনের দিকে কিছু মাটি কাটতে হবে। কারণ অনেকেই জানেন, কোরবানির সময় আমাদের বাড়িতে অনেক বড় ধরনের একটা ঝামেলা হয়ে থাকে, অনেক মানুষ আসে, গরুর সংখ্যাও বেড়ে যায়। যার কারণে এইগুলো নিয়ে আমরা একটা হিমশিম খাওয়ার মধ্যে পড়ে যাই। যার কারণে আমরা চেষ্টা করব এই বছর আরেকটু জায়গাটা বাড়ানোর জন্য এবং এখানে কিছু মাটি কাটার জন্য। এর জন্য মূলত আমরা ভুরকাটাতে গেলাম, একটা মেশিন নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আসছি বাসায়, এসে মোটামুটি ওরে আবার একটু চেক দিলাম। চেক দেওয়ার পরে আমরা পাইপগুলি কেটে কেটে লাগাইতেছিলাম। তো পাইপটা যখন লাগাইতেছিলাম তখন পাইপটা ছোট হয়েছিল, এর মধ্যে আমি কতগুলো মোবিল দিছি, মোবিল দেওয়ার পরে ট্রাই করছি, তখন হয় না। যার কারণে আগুন দিলাম। আগুন দেওয়ার পরে ওইখানে মোটামুটি পাইপটা যখন বড় হয়, এরপরে ফুটবলটা ঠিকভাবে লেগে যায়। তো আমরা মূলত ফুটবলটা লাগাই এবং তার যে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটির জন্য যে ব্যানের মতো থাকে, এগুলি শক্ত করে লাগিয়ে দিলাম। এরপরে আর একটা মাথা যেটা আছে, সেই মাথাটাকেও কেটে নিলাম। এটা মূলত বড় একটা পাইপ ছিল আমাদের, 100 ফিটের একটা পাইপ। এখান থেকে আমরা 15 ফিটের মতো নিছি, কারণ আমাদের হাউসটা 10 ফিটের মতো গভীর আছে আর 5 ফিট এক্সট্রা। এটা যেহেতু মেশিন, এটা বাঁকা করে বসাইতে হয়, কারণ একদিক থেকে পানি ওঠে আর একদিকে ডেলিভারি হয়। যার কারণে আমরা পাইপটা একটু বড় রাখছি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা পাইপটা সেটিং দিছি, সবকিছু সেটিং মিটিং দেওয়া শেষ। তারপর আবার একবার স্টার্ট দিয়ে দেখি মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে, মেশিন চলতেছে। এরপরে মূলত মেশিনটাকে আমরা জায়গা মতো নিয়ে আসি। এটা মূলত পেট্রোল চালিত মেশিন, এটার গায়ে জাপান লেখা আছে, হোন্ডা কোম্পানির। আসলে মূলত এগুলো জাপানি কোনো কোম্পানি না, এগুলো হোন্ডা কোম্পানিরও না, এটা চাইনিজ একটা মেশিন। এগুলো মানুষের অনেক জায়গায় আছে, অনেক মানুষের বোকা বানানো হয়, বোঝানো হয় যে এটা জাপানি একটা মেশিন, আপনারা কেউ প্রতারিত হবেন না, প্রতারণার শিকার হবেন না দয়া করে, এগুলো চায়না মেশিন। তো আমরা এটাকে বসানোর পরে স্টার্ট দেওয়ার পরে যেহেতু কাঁপতেছিল, তার মানে আমরা এখানে বুঝছি যে যদি কাঁপতে কাঁপতে পানির মধ্যে পড়ে যায় তাহলে আর একটা মুসিবত হবে। যার কারণে আমরা এটাকে নিয়ে আসছি, নিয়ে এসে সুপারি গাছের সাথে ভালোভাবে বাঁধছি এবং সামনের দিকেও বাঁধছি। এরপরে আমরা স্টার্ট দিছি। স্টার্ট দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে পানি আসছে। এটার আরেকটা সুবিধা হলো, বড় সুবিধা, এটা পানি দেওয়া লাগে না, এটা অটোমেটিক পানি টাইনে নিয়ে আসে। এটা যে ওই পানির পাম্পটা দেখতেছেন, ওটার মধ্যেই একটা পানি দেওয়ার সিস্টেম আছে, উপর দিয়ে পানি দিতে হয়। উপর দিয়ে পানি দেওয়ার পরে ওটার মধ্যে পানি থাকে এবং মেশিন কতক্ষণ চালানোর পরে ঘুরতে ফুটবলের ওইখান থেকে পানিটা টেনে নিয়ে আসে। ফুটবলের ওইখানে কোনো বালগেট দেওয়া নাই, কোনো ধরনের কোনো বর্ডার নাই। অন্যান্য যে ফুটবলগুলি থাকে ওইগুলোতে সবসময় গ্যাসকেট থাকে এবং পানিটা আটকাইয়ে ধরে রাখে। তো এইটা মূলত ওরকম না, পুরোপুরি পানির পাম্পের মধ্যে থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা মেশিনটা শেষ পর্যন্ত স্টার্ট দিলাম। আর মেশিনটার দাম নিয়েছিল মূলত ৯,৫০০ টাকা। আপনার এলাকায় এই মেশিনের দাম কত চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেই সম্পর্কে মন্তব্য করতে পারেন। সকলে ভালো থাকবেন, আমাদের এই কার্যক্রমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।